Chief Minister Dr. Manik Saha today inaugurated 3 major medical projects at the GBPAN Hospital, reaffirming his government's relentless pursuit of turning the facility into a world-class apex tertiary care center. The Chief Minister officially opened a new respiratory and geriatric ICU, a level room cum obstetrics OD complex, and a dedicated trauma operation theatre. Before addressing the media, Dr. Saha officially opened newly established units designed to streamline patient care. The inauguration of 16-bedded respiratory and geriatric ICU, new level room cum obstetrics OT complex, and trauma operation theatre. During his address, Dr. Saha highlighted the urgent need to expand intensive care facilities. Currently, GBP Hospital has 116 ICU beds, including 24 NICU beds. The CM announced a target to reach 320 ICU beds to meet the state's growing demand. The new trauma OT will allow neurosurgeons, orthopedic surgeons, and general surgeons to perform emergency surgeries immediately within the trauma center, significantly reducing mortality rates in road accidents. The obstetrics OT complex is designed to provide specialized, immediate surgical support for pregnant women, enhancing the quality of maternal healthcare. The Chief Minister also shared a broader roadmap for Tripura's healthcare revolution from new private hospitals, district upgrades, specialized colleges, and health university. এই হাসপাতালে প্রায় 24টি NICU এটা নিয়ে 116টি আইসিইউর শয্যা রয়েছে। আমরা আপনারা জানেন কিছুদিন আগে এইমসের সাথে আমরা মুভ করেছিলাম, কারণ এইমসের ডাইরেক্টরের সাথে আমার কয়েকবার বিভিন্ন জায়গায় দেখা হয়েছিল। উনি বিশিষ্ট পেডিয়াট্রিক সার্জন, কিন্তু হসপিটাল ম্যানেজমেন্টের বিষয়ে ওনার খুব একটা আমি বলবো যে একটা বড় একটা আইডিয়া ওনার কাছে আছে। ওনাকে আমি যখন বললাম যে ত্রিপুরাতে আসার জন্য, আমাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও অনেক সময় অনেক সমস্যা হয়, তো ওনারা আসলেন এবং পরবর্তী সময়ে ওনারা রিপোর্টও দিলেন। সেই রিপোর্ট অনুসারে ওনারা বললেন যে 320টার মতো আইসিইউ শয্যা এই এজিএমসির মধ্যে প্রয়োজন। সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি, যাতে এই যে টার্গেট আমাদের দিয়েছে সেই টার্গেট যেন আমরা করতে পারি। আজকে এখানে 3টে বিষয়ে আপনারা দেখলেন যে 16 শয্যা বিশিষ্ট রেসপিরেটরি অ্যান্ড জেরিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, সেটার উদ্বোধন হলো। প্রবীণ নাগরিকদের যখনই মানুষ বয়স হয় বা বয়স্কা হয়, তাদের মধ্যে কিন্তু দেখবেন যে যে কোনো বিষয়ে তাদের ইনফেকশনই হোক বা ইনফেকশনের এগেনস্টে ফাইট করার ক্ষমতাটাও কিন্তু অনেকটা কম চলে আসে। তো এই ধরনের রেসপিরেটরি এবং জেরিয়াট্রিক দুটো একসাথে যদি আমি বলি, তার জন্য এটা যখনই ইমার্জেন্সি বিষয় দাঁড়ায়, সেখানে কিন্তু একটা আইসিইউর খুব প্রয়োজন। তো এই 16টা যে আজকে শয্যা বিশিষ্ট আইসিইউ এখানে আমরা আজকে ইনোগ্রেট করলাম। আমার মনে হয় এতে করে যারা ব্রেথলেসনেস, শ্বাসজনিত প্রবলেম নিয়ে অনেক যারা জেরিয়াট্রিক পেশেন্ট আছে এবং পাশাপাশি তাদের যে সমস্যা, সেগুলোর কিন্তু একটু কষ্ট হতো আমাদের ডাক্তারবাবুদের বা আমাদের যারা ডাক্তারদের সাথে অন্যান্য স্বাস্থ্যকর্মীরা, তাদের জন্য একটু, কারণ ইনফ্রাস্ট্রাকচারটা খুব প্রয়োজন। সেই অনুযায়ী আজকে আমার মনে হয় যে 16 বেডেড যে রেসপিরেটরি অ্যান্ড জেরিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আজকে এখানে সেটা আমরা ইনোগ্রেট করলাম। তাতে করে অনেকটা সমস্যা কিন্তু সমাধান হল। এটা স্থান পাবে যে না, স্পেসিফিক এই এরিয়াটা অনলি ফর জেরিয়াট্রিক পেশেন্ট অ্যান্ড হু উইল বি হ্যাভিং দিস রেসপিরেটরি প্রবলেম। তো সেটা করলাম। আরেকটা হচ্ছে ট্রমা সেন্টার অপারেশন থিয়েটার। আমার কাছে যা খবর আছে, আজকে বলছিল কালকে প্রচুর, আমার নিউরোসার্জন বলছিলেন যে প্রচুর পরিমাণে, কালকে হোলি ছিল, আপনার রং খেলা ছিল, প্রচুর পরিমাণে আরটিএ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের প্রচুর পেশেন্ট এসেছিলো এখানে। এবং এটা কিন্তু আমাদের প্রতিদিনের সবচেয়ে ইমার্জেন্সি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট মানে ইমার্জেন্সি। সেই জায়গায় আগে কিন্তু এটা কিন্তু শুরু হয়েছিল অনেক আগে, কিন্তু কোনো দিন সেটার কাজই হয়নি সেটা। তো বাধ্য হয়ে জেনারেল সার্জারি যে আমাদের যে সার্জারির যে ওটিগুলো আছে সেখানে যেতে হতো। সেখানে অলরেডি কোল্ড কেসগুলো আছে,
আগের থেকে যে কেসগুলো আছে, তো সেইগুলোর বাদ দিয়ে তো পট করে করা যায় না। তো এখন কিন্তু শুধু ইমার্জেন্সির যে ওটিগুলো আছে সেইগুলো একই জায়গার মধ্যে, এবং অন্যান্য এমআরআই থেকে আরম্ভ করে সিটি স্ক্যান থেকে আরম্ভ করে এভরিথিং, ইউএসজি এভরিথিং ওখানে আছে। এখন অন্য জায়গায় নিয়ে যাওয়া এক সমস্যা, যেতে যেতে প্রবলেম হয়। তো একই ছাদের তলায় একই জায়গায় যখন, এটা আমার অনেক দিন ধরে আমরা ভাবছিলাম যে কেন এই ওটিটা এখানে হবে না। কারণ তবেই তো হবে না যে একটা যাকে বলে ট্রমা কেয়ার সেন্টার বা ট্রমা সেন্টার অপারেশন সেন্টার, দুটো একসাথে, ট্রমা কেয়ার, ট্রমা সেন্টার অ্যাজ ওয়েল এজ ট্রমা সেন্টার হলেই কিন্তু এখানে ওটি মাস্ট। এখন কিন্তু সেটা সুবিধা হলো এবং খুবই সুন্দর আমরা সেখানে দেখলাম। এবং আমার মনে হয় যে আগামী দিনে যে ডেথ রেট বা প্রপার ঠিক টাইমে, ইভেন অর্থোপেডিক্স ওখানে থাকবে, নিউরো সার্জন থাকবে এবং অন্যান্য যারা অ্যানেস্থেসিওলজি সবাই কিন্তু সবসময় সেখানে থাকবে। তো ইমিডিয়েটলি তার অপারেশনের জন্য ওয়েট করতে হবে না যে পরে করব, বা হঠাৎ করে দেখা গেল যে এখানে আমার ট্রেকিস্টমি করতে হবে, ইন্টিউবেশন করতে হবে। তো এগুলো কিন্তু ইমিডিয়েটলি করা যাবে অন্য জায়গায়, এবং এটা খোলা থাকবে 24/7, মানে পুরো দিন সবসময় 24 আওয়ার্স সেটা খোলা থাকবে এবং 7 দিন সমানে, মানে প্রতি সপ্তাহে এটা খোলা থাকবে। The CM was accompanied by Health Secretary Kiran Git, MLA and Chairperson of Rogi Kalyan Samiti Midarani Sarkar, AGMC Principal Dr. Tapan Mojumdar, and GBP MS Dr. Bidan Goswami. Reported by Pranav from Agartala, Chini Khara.